আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ডিপ 2 এর এই নাম্বার প্রবলেম যেটি হচ্ছে ম্যাক্স ডিস্ট্রাকশন এটি নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে আমাদেরকে বলা হয়েছে একটা অ্যারে দেওয়া থাকবে n সংখ্যক ইন্টিজারের, অ্যান্ড আমাদেরকে হচ্ছে বলা হবে দে ক্যান চুজ এ নন এন্টি সাব অ্যারে। আমাদের হচ্ছে এখানে একটা সাব অ্যারে চুজ করতে হবে, যেখানে হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা করতে পারবো দে ওয়ান্ট টু ইউজ দিস অপারেশন। তাহলে কি অপারেশন করতে হবে, এখানে একটা ম্যাক্স বলা হয়েছে। এই ম্যাক্সটা কি বোঝাচ্ছে সেটা হচ্ছে নিচে বলা হয়েছে। তো আমরা হচ্ছে এই ম্যাক্সটা কি করতে পারবো, এনি নাম্বার অফ টাইমস টু মেক এ অনলি কন্টেন্ট জিরো। তাহলে হচ্ছে আমাদের এই ম্যাক্সটা দিয়ে আমাদের অ্যারের যে সাব অ্যারে থেকে যে সাব অ্যারে নিব, তার মধ্যে হচ্ছে এই ম্যাক্সটা বসানোর পর আমরা দেখব কি এই অ্যারেটাকে কি আমরা জিরো বানাতে পারছি কিনা সবগুলো এলিমেন্টকে। তাহলে হচ্ছে আমরা যদি এখানে ম্যাক্সটা দেখি, ম্যাক্সটা দিয়ে কি বলছে, ম্যাক্সটা হচ্ছে আমাদের স্মলেস্ট নন নেগেটিভ ইন্টিজার এক্স হুইচ ডাজ নট অকার ইন কালেকশন অফ এফ। অর্থাৎ আমাদের যে সাব অ্যারেটা নিব সেই সাব অ্যারের মধ্যে আমাদের যে সবচেয়ে ছোট নন নেগেটিভ ইন্টিজারটা থাকবে তাকে হচ্ছে আমরা কি বলছি, এখানে ম্যাক্স বলছি। তাহলে তাকে হচ্ছে আমরা সাব অ্যারের মধ্যে বসানোর পর আমরা পুরো অ্যারেটাকে জিরো বানাতে পারবো কিনা তা আমাদের চেক করা লাগবে। তো আমরা যদি এখানে টেস্ট কেসগুলো দেখি, আমাদের এখানে ধরো হচ্ছে প্রথম যে টেস্ট কেস সেখানে বলা হয়েছে কি, সেখানে বলা হয়েছে 0 1 2 3। তাহলে আমরা যদি 0 ছাড়া আমরা বাকি তিনটা এলিমেন্টকে নিই, তাহলে তাদের মধ্যে সবচেয়ে ছোট নন নেগেটিভ ইন্টিজার হচ্ছে কত, 0, যে হচ্ছে এই সাবের মধ্যে উপস্থিত নেই। তাহলে আমরা এই তিনোটার বদলে আমরা কি বসিয়ে দিতে পারি 0। দেন আমরা তাহলে পাচ্ছি কি, প্রথম এলিমেন্টও 0, সেকেন্ড এলিমেন্টও 0, তাহলে আমাদের পুরো অ্যারেটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। দেন আমাদের সেকেন্ড যে টেস্ট কেস সেটাতে অলরেডি সবগুলো 0 দেওয়া আছে। থার্ড যে টেস্ট কেস সেখানে যদি আমরা দেখি, আমরা 1, তো প্রথম এলিমেন্ট রয়েছে, দেন হচ্ছে 0 রয়েছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে প্রথমে 1 ছাড়া আমরা বাকি এলিমেন্টগুলোকে যদি একটা সাব অ্যারে চিন্তা করি, এই এলিমেন্টগুলোকে একটা সাব অ্যারে চিন্তা করি, তাদের মধ্যে আমরা হচ্ছে সবচেয়ে ছোট নন নেগেটিভ ইন্টিজার কে রয়েছে, এখানে নাইকে। তাহলে নাইকে আমাদের হচ্ছে 2, 0 1 এর পর আমাদের কি আসে 2। তাহলে আমরা যদি এখানে 1 and 2 আমাদের অ্যারের মধ্যে রাখি, তাহলে এই এখন 1 and 2 এর মধ্যে তাদের সবচেয়ে ছোট নন নেগেটিভ ইন্টিজারকে 0। তাহলে আমাদের 0 চলে আসলো। তাহলে কয়টা স্টেপ লাগলো, প্রথম হচ্ছে আমরা একটা সাব অ্যারে নিলাম এটা, দেন আরেকটা সাব অ্যারে নিলাম এটা, তাহলে দুইটা সাব অ্যারে লাগলো আমাদের পুরো এলিমেন্টগুলোকে 0 বানাতে। তাহলে এটার আনসার হচ্ছে কত, 0। দেন আমরা যদি আরেকটা দেখি, তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের 0 উপস্থিত নেই। তাহলে আমরা সবগুলো এলিমেন্টকে একটা সাব অ্যারে ধরলেই সবচেয়ে ছোট নন নেগেটিভ ইন্টিজার যেটা এই অ্যারের মধ্যে নেই সে হচ্ছে কি 0। তাহলে আমরা একটা অপারেশনেই এই কাজটা করে ফেলতে পারবো। তো দেন হচ্ছে আমরা যদি আশা করি এই টেস্ট কেসগুলো বুঝতে পেরেছো, এইগুলো সেমভাবে আমাদের কাজ করছে। তো আমরা যদি এখানে আমাদের তাহলে ইমপ্লিমেন্টগুলো এই অ্যারেগুলো থেকে দেখি, তাহলে আমরা সবচেয়ে নিচেরটা যদি দেখি, আমাদের এখানে হচ্ছে 0 and 1। তো আমি একটু আগে যেটা বললাম, আমরা যদি এই 1কে একটা সাব অ্যারে ধরি অ্যান্ড 1-এর জন্য আমরা কি পাবো, 0। তাহলে আমাদের একটা অপারেশন লাগবে এখানে, আমরা জাস্ট 1কে সাব অ্যারে ধরলেই 0 বানাতে পারবো। দেন আমাদের এটার জন্য তো আমাদের কি আসবে, এটার জন্য হচ্ছে কোনো অপারেশনই লাগবে না, এটার জন্য আমরা অপারেশন দিব 0, যেহেতু অলরেডি 0 রয়েছে একটা। দেন আমাদের যে এই অ্যারেটা রয়েছে সেটা কি দেওয়া রয়েছে, তাহলে সেটা হচ্ছে 0, দেন হচ্ছে আমরা 7 দেওয়া রয়েছে, 0 দেওয়া রয়েছে, দেন হচ্ছে আমাদের 2, দেন 0, দেন 7, দেন হচ্ছে আমাদের কত, 0 দেওয়া রয়েছে। তো আমরা এখানে কি করতে পারি, আমরা এই 0কে ছাড়া এই সবগুলোকে যদি আমরা একটা সাব অ্যারে চিন্তা করি, তাহলে আমাদের এখানে এই সবগুলো এলিমেন্ট থেকে আমরা নন নেগেটিভ ইন্টিজার সবচেয়ে ছোট কোনটা পাই, আমরা পাই হচ্ছে 1 কিন্তু এই অ্যারের মধ্যে উপস্থিত নেই। তাহলে আমরা 0 1 পেলাম, 0 and 1। এখন যদি আমরা কি করি, এই 1টাকে যদি আমরা সাব অ্যারে চিন্তা করি, তাহলে আমাদের কি আসবে, 0 0। তাহলে এইটাকে যদি আমরা ধরি তাহলে হচ্ছে আমাদের 0 0 আসবে। তাহলে অ্যারেটা কি হয়ে গেল, আমাদের সবগুলো এলিমেন্ট 0 হয়ে গেল। অ্যান্ড আমাদের অপারেশন কত লাগলো, এখানে হচ্ছে আমাদের অপারেশন লাগবে 2টা। তাহলে দেখো এখানে 2টা অপারেশন লাগবে। তাহলে আমরা যদি এর পরে আরেকটা টেস্ট কেস দেখি, আরেকটা টেস্ট কেস হচ্ছে কোনটা, 0 3 9 0। তাহলে 0 3 9 0 যদি আমরা ধরো হচ্ছে আমাদের 0 3 and 9, দেন হচ্ছে 0। তাহলে এরা দেওয়া রয়েছে, এদেরকেও সেম কয়টা লাগবে, এদেরকে হচ্ছে আমরা কি করতে পারি, এই
সবগুলো এলিমেন্ট অর্থাৎ আমাদের সবগুলো এলিমেন্টকে যদি আমরা কি করি সিলেক্ট করি তাহলে কিন্তু আমাদের হবে না। আমরা জাস্ট এখানে এই সাব অ্যারেটাকে নিতে পারি। এই সাব অ্যারে নিলে আমাদের কি আসবে, এই সাব অ্যারের মধ্যে 0 কিন্তু উপস্থিত নেই, আমরা এই সাব অ্যারের মধ্যে 0 বসিয়ে দিতে পারবো। তাহলে নন নেগেটিভ ইন্টিজারকে 0 সে উপস্থিত নেই, তাই আমরা এখানে একটা অপারেশনের মাধ্যমেই কি করতে পারবো, এখানে 0 বসিয়ে দিতে পারবো। তাহলে এখন যদি আমরা ইমপ্লিমেন্টেশনে চলে আসি, আমাদের ইমপ্লিমেন্টেশনটা কীভাবে করতে হবে, এটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন বেসড একটা প্রবলেম। তো এখানে হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের যে নন নেগেটিভ সাব অ্যারেগুলো আছে অর্থাৎ নন জিরো যে সাব অ্যারেগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, এটা একটা, এটা একটা, এটা একটা। তো আমাদের এখানে আমরা যে একটু আগে দেখলাম যে আমাদের টেস্ট কেসগুলো অবজারভেশন করলাম, সেখানে আমরা দেখলাম আমাদের যদি কি হয়, আমাদের তিনটা আনসার এখানে এক্সিস্ট করে। একটা হচ্ছে যদি সবগুলো এলিমেন্ট কি হয় 0 থাকে, তখন হচ্ছে আমাদের কোনো অপারেশন লাগে না, 0 লাগে। দেন হচ্ছে আমাদের একটা অপারেশন কখন লাগে, একটা অপারেশন লাগে যখন হচ্ছে 0 উপস্থিত থাকে না, তখন হচ্ছে একটা অপারেশন লাগে। অথবা এই ক্ষেত্রে আমাদের একটা অপারেশন লাগে, এই ক্ষেত্রে আমাদের দেখো আমাদের নন জিরো সাব অ্যারে কয়টা রয়েছে, নন জিরো সাব অ্যারে কিন্তু একটা রয়েছে, তাই হচ্ছে আমাদের এখানে একটা অপারেশন লাগছে। আর যখন হচ্ছে আমাদের কোনো জিরোই থাকবে না তখন একটা অপারেশন লাগবে। দেন হচ্ছে আমাদের দুইটা অপারেশন কখন লাগবে, দুইটা অপারেশন লাগবে যখন হচ্ছে আমাদের সাব অ্যারে অর্থাৎ নন জিরো সাব অ্যারে একের থেকে বেশি থাকবে। তাহলে আমাদের এখানে নন জিরো সাব অ্যারে কয়টা, একটা, দুইটা, তিনটা। তাহলে আমাদের এখানে নন জিরো সাব অ্যারে কয়টা, তিনটা। অ্যান্ড আমাদের এখানে তাহলে আমাদের আনসার কত আসছে, 2, যেহেতু হচ্ছে আমরা আগেই দেখেছি কেন 2 আসছে। তো এইভাবে হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশনটা করতে হবে। আমরা হচ্ছে আমাদের ট্র্যাক রাখবো নন জিরো এলিমেন্ট, নন জিরো সাব অ্যারে কয়টা রয়েছে। তাহলে আমরা যদি এখানে দেখি আমাদের আরেকটা টেস্ট কেস, তাহলে এই টেস্ট কেসটায় যদি দেখি আমরা 9, দেন হচ্ছে 100, দেন হচ্ছে আমাদের কত দেওয়া আছে 0, দেন 89, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে 12, দেন 2, দেন 3। তাহলে আমাদের এখানে নন জিরো সাব অ্যারে কয়টা, এটা একটা, এটা একটা। তাহলে আমাদের হচ্ছে এখানে দুইটা নন জিরো সাব অ্যারে রয়েছে। তাহলে আমাদের আনসার কত আসবে, আমাদের আনসার হবে 2। তাহলে দেখো এটার আনসার কত, 1 2 3 4 5, 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের 2 আনসার। তো আমরা যদি আমাদের ইমপ্লিমেন্টেশনটা দেখি কিভাবে হচ্ছে আমরা এটা সলভ করেছি। তো আমাদের এখানে হচ্ছে প্রথমে আমরা এখানে ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পর আমরা কি করেছি, একটা হচ্ছে ফ্ল্যাগ রাখছি যে নন জিরো আমাদের সাব অ্যারে আসছে কিনা। তাহলে দেন হচ্ছে আমরা নন জিরোর জন্য আমরা কি করছি, আচ্ছা তো এটা হচ্ছে আমাদের নন জিরো সাব অ্যারে কয়টা সেটা কাউন্ট করছি এফ এর মধ্যে, অ্যান্ড নন জিরো আসছে কিনা সেটা চেক করছি, আমরা ট্র্যাক রাখছি হচ্ছে এটা দিয়ে। দেন হচ্ছে আমরা শুরু থেকে যাচ্ছি 0 থেকে n পর্যন্ত, অ্যান্ড দেন আমরা চেক করছি ভি অফ আই নট ইকুয়াল 0 কিনা, অ্যান্ড আমাদের নন জিরো যে আমরা একটা ফ্ল্যাগ নিয়েছি সেটা কি রয়েছে কিনা, সেটা নট ইকুয়াল 0 কিনা। তাহলে আমরা যদি দেখি আমাদের নট ইকুয়াল 0 কিনা, তাহলে আমরা যদি আমাদের টেস্ট কেসগুলো দেখি, আমাদের হচ্ছে এটা ছিল। তো এটার ক্ষেত্রে ধরো আমরা কি করছি, আমরা এখানে হচ্ছে প্রথমে আসছি 9 থেকে। তাহলে 9 থেকে যখন আসছি 9 তো 0 না, তাহলে 9 যখন 0 না তখন হচ্ছে এখানে এটা ট্রু হলো। দেন হচ্ছে আমাদের নন জিরো অর্থাৎ নন জিরোটা এখনও কিন্তু 0 রয়েছে। তো আমরা এখানে কি করব, এটা যখন হচ্ছে নন জিরোটা 0 রয়েছে আমরা এখানে এটাও ট্রু হয়ে যাবে। তাহলে এখন হচ্ছে আমরা কি করব, আমরা এখানে f কে প্লাস প্লাস করব। তাহলে f কে প্লাস প্লাস করলে f কত হবে, f হবে আমাদের এখানে 1। দেন হচ্ছে আমাদের নন জিরোটা 1 করে দিব, তাহলে নন জিরো এখন 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে নন জিরো সেগমেন্ট কি করলাম, আমরা নন জিরো সেগমেন্ট 1 করে দিলাম, আমরা অর্থাৎ আমরা নন জিরো সেগমেন্ট এখান থেকে শুরু হয়েছে। দেন হচ্ছে আমাদের এখানে আবার 100তে আসলো। তাহলে 100তে আসার পর আমাদের এখানে দেখলো ভি অফ আই নট ইকুয়াল 0, এটা ট্রু, কিন্তু আমাদের এখানে নন জিরো কিন্তু আমরা 1 করে দিয়েছি না। তাহলে নন জিরো যখন 1 হয়ে গিয়েছে সে এই লুপে আর যাবে না, সে হচ্ছে নিচে লুপে গিয়ে চেক করবে ইফ বি অফ আই ইকুয়াল 0 কিনা। তাহলে সে ইকুয়াল 0 না, সে হচ্ছে এখানে আবার প্রোগ্রেস করবে সামনে। তাহলে এফ ইকুয়াল টু কত রয়েছে, এফ ইকুয়াল টু 1ই রয়েছে।
দেন আমরা এখানে যখন 0 পেলাম তখন আমরা কি করব, তখন হচ্ছে আমরা নন জিরোকে 0 করে দিচ্ছি, অর্থাৎ আমাদের এখানে নন জিরো যে সেগমেন্টটা ছিল আমাদের সাবএরে সে হচ্ছে শেষ হয়ে গিয়েছে, আমাদের নতুন একটা নন জিরো সেগমেন্ট শুরু হতে যাচ্ছে। তাহলে আমরা এখানে আবার 0 করে দিলাম অ্যান্ড ভি অফ আই যখন 89 তখন হচ্ছে সে পেলো যে এটাও ট্রু অ্যান্ড নন জিরো সেটাও ট্রু। তাহলে নন জিরো এখন কি আবার 0 রয়েছে, তো সেইখানে এসে এফকে কি করবে, এফকে হচ্ছে 1কে কি করে দিবে, 2 করে দিবে, 1কে 2 করে দিল অ্যান্ড আমাদের এখন আবার শুরু হয়ে গেল আমাদের নন জিরো সাবএরে। তাহলে নন জিরো সাবএরে যখন হচ্ছে লাস্ট পর্যন্ত যাবে 3 পর্যন্ত যাবে তখনও কিন্তু সে এই লুপটা আর পাবে না, যেহেতু হচ্ছে নন জিরোটা 1 থাকবে। দেন হচ্ছে আমাদের এই অ্যারেটা ফিনিশ হয়ে যাবে অ্যান্ড আমরা এফ ইকুয়াল টু কত পাবো, 2 পাবো। তাহলে এফ ইকুয়াল টু যখন 2 পেলাম তখন আমাদের কত আসবে, আমাদের এফ ইকুয়াল টু 2 পেলে আমাদের হচ্ছে এখানে 2 আসবে। তো এফ আমরা প্রিন্ট করে দিব, এফ এর মধ্যে কত রয়েছে, 2 রয়েছে। যখন হচ্ছে এফ থেকে গ্রেটার দেন 2 আসবে তখনও কিন্তু আমাদের আনসার হবে কত, 2। তাহলে এবার হচ্ছে আমাদের ডিপ 2 এর এই নাম্বার প্রবলেমটা সলভ হয়ে যাবে।